আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের মজাদার ভাইরাল ডিম কেকের রেসিপি। মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি করে দেখাবো। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খেতেও ভীষণ মজাদার আর বানানো খুবই সহজ। আজকের এই ডিম কেকের রেসিপি আপনারা যদি A to Z ফলো করেন তাহলে আপনাদের ডিম কেকের রেসিপিটাও পারফেক্ট হবে ইনশাল্লাহ। প্রথমে কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি মিক্সিং বলে রুম টেম্পারেচারের 2টি ডিম। এখানে আমি ডিমের কুসুমটা আলাদা করেছি, আপনারা চাইলে একসাথে বিট করে নিতে পারেন। ডিমের সাদাংশ 1 মিনিটের জন্য ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, তবে একবারে দেব না, ধাপে ধাপে আমি 3বার দিয়ে দিলাম। তো দেখুন ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর হাফ চা চামচ দিচ্ছি চকলেট ইমালশন। তবে চকলেট ইমালশন না থাকলে সেটা স্কিপ করতে পারেন। এখন কুসুম দুইটা দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 চিমটি লবণ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন সবগুলো উপকরণ আমি চেলে নিচ্ছি, তবে আমি একবারে দিব না, এটা 2বারে দিব, তাই অর্ধেক চেলে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেশি তাড়াহুড়া করে এটা মিক্স করতে যাবেন না, ধীরে ধীরে এটা মিক্স করবেন, নয়তো কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা ফুলবে না, চুপসে যাবে। বাকিটুকু দিয়ে একইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এরই মাঝে কেকের ব্যাটারটা একদম পারফেক্টভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এটা একটি মোল্ডে ঢেলে নিব। এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর এখানে আমি আগে থেকে তেল ব্রাশ করে দিয়েছি। এখানে কোনো রকম পেপার দেব না, শুধু তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। এখন মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটুক পুরোটুকি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ট্যাপ করে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর উপর দিয়েছি স্ট্যান্ড। এখন কেকের মোল্ডটি দিয়ে দিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে দিব। চুলার হিটটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে প্রায় 20 মিনিটের জন্য বেক করে নেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে তা টিস্যু দিয়ে আটকে দিচ্ছি। আর অবশ্য কেকের মোল্ড দেওয়ার আগে প্যানটি 5 মিনিট হিট দিয়ে নেবেন। 20 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। এখন আমি একটি কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন, মানে কেকটি কমপ্লিট হয়ে গেছে। কেকটি যখন হালকা গরম থাকবে সেই অবস্থাতে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে আমি 2 টেবিল চামচ দুধের সাথে 1 চামচ চিনি দিয়ে তৈরি করে নিয়েছি সুগার সিরাপ। আপনারা দুধের পরিবর্তে এটা পানি দিয়েও করে নিতে পারেন। এখন পুরোটাই আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেকটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিয়ে এখানে আমি তৈরি করে নেব কেকের ক্রিম। এর জন্য একটি বাটিতে নিয়ে নিছি হাফ কাপ হুইপ ক্রিম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা যদি আপনারা না দেন তাহলে এর পরিবর্তে দিতে হবে আইসিং সুগার। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে হুইপ ক্রিমটাকে ক্রিমের জন্য বিট করে নিচ্ছি। বিটারের স্পিড মিডিয়ামে নিয়ে আমি 2 মিনিটের জন্য বিট করে নিয়েছি। তবে এটা বেশি শক্ত করার দরকার নেই, জাস্ট এরকম হলে তৈরি হয়ে যাবে ক্রিম। কেকটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পুরোটাই ঢেলে দিচ্ছি ক্রিম। ঢেলে দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে সমানভাবে মিশিয়ে দিচ্ছি। ক্রিমটা সেট করা হয়ে গেলে এখন আমি এটা রেখে দিব। তারপরে আমি এখন তৈরি করে নেব চকলেট গানাশ। এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 25 গ্রামের মতো মিল্ক চকলেট। আপনারা চাইলে ডার্ক চকলেটটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ হুইপ ক্রিম। এখন আমি একটি পাত্রে গরম পানি নিয়েছি আর তার উপরে বাটিটি বসিয়ে আমি ধীরে ধীরে মেল্ট করে নেব। তো দেখুন চকলেট আর ক্রিমটা একদম মেল্ট হয়ে আসছে। এখন আমি এটি সেট করে নিব।
এখন আমি কেকের ক্রিমের উপর চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। এখন আমি কেকের দ্বিতীয় লেয়ারের জন্য নিয়ে নিচ্ছি 100 গ্রাম ডার্ক চকলেট, আর এখানে 1 চামচ বাটার নিয়ে গরম পানিতে রেখে মেল্ট করে নিচ্ছি। 30 মিনিট পরে এটা হালকা শক্ত হয়ে গেছে। এখন আমি চকলেট গানাশটা এর উপরে দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন, নয়তো এটা শক্ত হয়ে যাবে। দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা শক্ত হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পরে সেট হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা শব্দটা শুনে বুঝতে পারছেন এটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।